আসসালামু আলাইকুম বন্ধুরা। সাগর এবং মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় জলভাণ্ডার। পৃথিবীর প্রায় ৭১ ভাগ জায়গা জুড়ে রয়েছে এই বিশাল জলভাণ্ডার। একদিকে এর বিশালতা, অন্যদিকে গভীর অন্ধকারে লুকিয়ে থাকা প্রাণীদের জীবন। সব মিলিয়ে সাগর এক রহস্যময় জগৎ। আজকের ভিডিওতে আমরা জানব সাগরের গভীরতা, তাতে থাকা প্রাণীদের জীবন ও বৈশিষ্ট্য, এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা আমাদের সাগর সম্পর্কে জানার আগ্রহকে আরও বেশি বাড়িয়ে দিবে। চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর সমস্ত সাগরগুলোকে 5টি মহাসাগরে বিভক্ত করা হয়েছে: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মেরু মহাসাগর। আমাদের সকলের মধ্যে একটি কৌতূহল সর্বদা কাজ করে, আসলে সাগরের গভীরতা কত? সাগরের গভীরতা এক এক জায়গায় এক এক রকম। উপকূলের কাছে পানি কম গভীর হলেও মাঝ সমুদ্রে গিয়ে তা অনেক গভীর হয়ে যায়। প্রশান্ত মহাসাগর, যেই সাগরের গড় গভীরতা ৪,২৮০ মিটার, এর সর্বোচ্চ গভীরতা ১০,৯৮৪ মিটার। এই গভীরতম স্থানটিকে বলা হয় মারিয়ানা খাত। আটলান্টিক মহাসাগর, যার গড় গভীরতা ৩,৬৪৫ মিটার প্রায়, এর সর্বোচ্চ গভীরতা গড় গভীরতার প্রায় ৩ গুণ, ৮,৩৭৫ মিটার প্রায়। আর এই গভীরতম স্থানটিকে বলা হয় পুয়ের্তো রিকো খাত। ভারত মহাসাগর, যার গড় গভীরতা ৩,৭৪১ মিটার প্রায়, আর ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা প্রায় তার গড় গভীরতার দ্বিগুণের থেকেও বেশি, যেটা ৭,৪৫০ মিটার। আর এই গভীরতম স্থানটিকে বলা হয় জাভা খাত। সমস্ত মহাসাগরগুলোর মধ্যে সবথেকে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতকে ধরা হয়। মারিয়ানা খাত, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা। প্রশান্ত মহাসাগর এতটাই গভীর যে এর গভীরে মাউন্ট এভারেস্টকেও ডুবিয়ে ফেলা যাবে। গভীরতার দিক থেকে সাগরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। সারফেস জোন, যেটা 0 থেকে 200 মিটার পর্যন্ত। এখানে সূর্য আলো পৌঁছায়, গাছপালা ও মাছ দেখা যায়। এই স্তরে সমুদ্রের অধিকাংশ প্রাণীর যা আমরা দেখে থাকি এবং যা আমাদের প্রতিদিনের সি ফুডের চাহিদা মেটায়, তার বড় যোগানদাতা এই স্তরের প্রাণী বা মাছ। টুইলাইট জোন, 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত ধরা হয় এই জোনকে। সারফেস জোন থেকে অপেক্ষাকৃত কম আলো পৌঁছায় এই জোনে। এই জোনে সারফেস জোনের থেকে অধিকতর বড় আকৃতির মাছ পাওয়া যায়। এখানে স্কুইড দেখা যায়। 1000 থেকে 4000 মিটার পর্যন্ত ধরা হয় মধ্য গভীরতম স্তর। এখানে সম্পূর্ণ অন্ধকার। এখানে সূর্য আলো পৌঁছায় না। এখানের তাপমাত্রা তাই অনেক কম থাকে। প্রচন্ড ঠান্ডা থাকে এই স্তরটি। এই স্তরে সাধারণত কোনো প্রাণী বাস করে না। 4000 থেকে 6000 মিটার পর্যন্ত প্রচন্ড চাপ ও অন্ধকারযুক্ত স্তরকে ধরা হয় অত্যন্ত গভীরতম স্তর। এখানে কিছু অদ্ভুত প্রাণী বাস করে, যেগুলো সচরাচর মানুষের দৃষ্টিগোচর হয় না। আর যখনই এগুলো মানুষের সম্মুখে আসে, তখনই বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের মতো মহাপ্রলয় দেখা দেয়। সর্বশেষ 6000 মিটারের পর থেকে মারিয়ানা খাত ধরা হয়। এই স্তর এখনো মানুষের জন্য অনেক বেশি অজানা। এই স্তরের পানির চাপ এতটাই বেশি যে মানুষ দ্বারা তৈরিকৃত কোনো জলজ যান নিয়ে সেখানে প্রবেশ করা অসম্ভব বললেই চলে। সাগরের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রাণীর বাস। পৃথিবীর স্থলভাগে এবং মহাকাশ যতটা না রহস্যময়, তার থেকে অধিকতর রহস্যময় হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রে বসবাসকারী প্রাণী জগৎ তত বেশি রহস্যময় যতটা না সাধারণ মানুষ চিন্তা করতে পারে। এই রহস্যময় প্রাণীকুলের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাংলার ফিশ। অন্ধকারে আলো তৈরি করতে পারে এই বিশেষ ধরনের শিকারী মাছ। মাথার সামনে ছোট লাইটের মতো অঙ্গ রয়েছে, অনেকটা আমাদের জোনাকি পোকার মতো। প্রজননের সময় পুরুষ অ্যাংলার ফিশ স্ত্রী অ্যাংলার ফিশের সাথে চিরতরের জন্য যুক্ত হয়ে যায়। রহস্যময় সামুদ্রিক প্রাণীর মধ্যে আরও একটি অন্যতম প্রাণী হচ্ছে বল্ব ফিশ। দেখতে খুবই জেলির মতো। এরা সমুদ্রের অতি গভীরতর স্তরে বাস করে। যখন সমুদ্রের গভীর থেকে এদের তোলা হয়, এদের শরীর এতটাই নরম থাকে যে এদের শরীরের আকৃতি বিকৃত হয়ে যায়। 2013 সালে
একে বিশ্বের সবথেকে কুৎসিততম প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এরপরে যে মাছের নামটি আসে সেটি হচ্ছে জায়ান্ট স্কুইড। স্কুইড ফিশের সাথে এর নামের মিল থাকলেও আচরণ, আকৃতি কোনো কিছুতেই মিল নেই এর সাথে। এদের দৈর্ঘ্য প্রায় 12 থেকে 13 মিটার পর্যন্ত হয়ে থাকে। অনেকদিন পর্যন্ত এদের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল গবেষকদের মধ্যে। সাম্প্রতিক সময়ে জায়ান্ট স্কুইড ফিশ দেখা গিয়েছে। সামুদ্রিক প্রাণীর মধ্যে আরও একটি রহস্যময় প্রাণী হচ্ছে গ্লাস অক্টোপাস। এদের শরীর, এদের নামের মতোই এদের বৈশিষ্ট্য। শরীর প্রায় স্বচ্ছ, ভেতরের অঙ্গ পর্যন্ত দেখা যায়। এজন্যই একে বলা হয় গ্লাস অক্টোপাস। ডিপ সি ফিশ হিসেবে যেই ফিশটি আখ্যায়িত সেটি হচ্ছে মেডুলাস জেলিফিশ। মাথার অংশে লাল নীল আলো জ্বলে ওঠে। গবেষকদের কাছে এই আলো জ্বলার কৌশলটি এখনো অজানা। এরা এমনভাবে আলো ছড়ায় যে সাধারণ মানুষ প্রথম দেখায় মনে করবে একটানা কোনো বাজি ফোটানো হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম প্রতিকূল পরিবেশে এ সকল প্রাণী কিভাবে জীবন ধারণ করে বেঁচে রয়েছে। সাগরের গভীরের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। সূর্যের আলো পৌঁছায় না। পানির চাপ অত্যাধিক বেশি, এত বেশি যে সেখানে কোনো সাধারণ মানুষকে নিয়ে দেয়া হলে মুহূর্তের মধ্যেই তার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর মধ্যে বেশ কিছু প্রাণী রয়েছে যেগুলো নিজে আলো তৈরি করতে পারে। কিছু প্রাণীর হাড়, চামড়া এতটাই পাতলা হয় যে মনে হয় একটি স্বচ্ছ কাপড়। সবথেকে চিন্তার বিষয়, এত গভীরে প্রায় খাদ্য পাওয়া অসম্ভব। এ সকল প্রাণী মাসের পর মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। অধিকাংশ প্রাণী মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে। প্রযুক্তির আলোকে গভীরতম সমুদ্রের রহস্য দিন দিন আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা দল সমুদ্রের তলদেশে রোবট পাঠিয়েছে। যে সকল রোবট প্রতিনিয়ত নতুন নতুন তথ্য এনে সমুদ্র সম্পর্কে জানার আগ্রহকে এবং তথ্য ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করে তুলেছে। আরও একটি প্রযুক্তি সমুদ্র সম্পর্কে জানার পরিধিকে আরও বাড়িয়ে দিয়েছে। যে প্রযুক্তির নাম হচ্ছে সোনার প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে পানির নিচে শব্দ পাঠিয়ে ফিরে আসা তরঙ্গ থেকে গভীরতা ও বস্তু সম্পর্কে বোঝা যায়। বিজ্ঞানীদের মতে জীবনের শুরু হয়েছিল সাগরের গভীর থেকে। সমুদ্র থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপকারী বিভিন্ন জিনিস আরোহণ করে থাকি। সমুদ্রের অনেক প্রাণী থেকে মানুষের প্রাণঘাতী ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। জলবায়ু নিয়ন্ত্রণে সমুদ্রের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর তাপমাত্রার সিংহভাগ সমুদ্র তার নিজের মধ্যে শোষণ করে নেয়। পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতির সাথে সমুদ্র গভীরভাবে জড়িত। মাছ ধরা, জাহাজ চলাচল, খনিজ সম্পদ আরোহণ সবকিছুই নির্ভর করে সাগরের উপর। প্রতিনিয়ত সাগরের নিচ সম্পর্কে চমকপ্রদ তথ্য আমাদের সামনে এসে হাজির হচ্ছে। এটাই সবথেকে অবাক করা বিষয় যে আমাদের জানার পরিধি অতি সামান্য। মানুষ এখনো সমুদ্রের 80% সম্পর্কে জানে না। সাগরের প্রায় 80% এখনো অজানা। প্রতিটি নতুন গবেষণায় নতুন প্রাণী বা অদ্ভুত বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। প্রতিনিয়ত নতুন নতুন গবেষণায় নতুন নতুন প্রাণী সম্পর্কে এবং এদের বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য বেরিয়ে আসছে। সম্প্রতি সময়ে গবেষণায় বেরিয়ে এসেছে সমুদ্রের তলদেশে রয়েছে পর্বতমালা, আগ্নেয়গিরি, উপত্যকা এবং নদীর মতো অদ্ভুত কিছু জিনিস। সাগর হচ্ছে এক অপার রহস্যের জগৎ। আমরা যতই জানি ততই কম জানা হয়ে যায় সাগর সম্পর্কে। এই গভীর অন্ধকারে এখনো শত শত রহস্য লুকিয়ে রয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে এই রহস্যগুলো একে একে বেরিয়ে আসবে। হয়তো আপনিও হতে পারেন সেই গবেষকদের একজন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।